বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয়। তো এটা করার জন্য আপনাদের মোবাইল ফোনের এই ডায়াল প্যাড অপশনে যাবেন। এরপর এখান থেকে *167# তুলবেন। এরপর কলে চাপ দিবেন। তো আমার এখানে দুইটা সিম দেখাচ্ছে। আমি যেহেতু সিম 2তে নগদ অ্যাকাউন্ট খুলছি, এজন্য সিম 2 এখানে ক্লিক করে দেবো, এই রবিতে। তো এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত অপশন রয়েছে। তো 3 নাম্বারে মোবাইল রিচার্জ অপশন রয়েছে। তো আমরা এখান থেকে 3 তুলব। 3 তোলার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন রয়েছে, সেন্ডে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বারে দেওয়া আছে টেলিটক এবং 2 নাম্বারে আছে এয়ারটেল, 3 নাম্বারে জিপি এবং 4 নাম্বারে রবি, 5 নাম্বারে বাংলালিংক। আমরা যেহেতু রবি সিমে রিচার্জ করব, এজন্য রবিতে 4 লেখা আছে, আমি এখানে 4 তুলব। 4 তোলার পর সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর 1 নাম্বারে আছে প্রিপেইড, 2 নাম্বারে আছে পোস্টপেইড। তো আমরা এখান থেকে 1 তুলব, 1 প্রিপেইড, এজন্য 1 তোলার পর সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ইন্টার মোবাইল নম্বর, আপনি যে নাম্বারে রিচার্জ করবেন ওই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা মোবাইল রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো আমি 50 টাকা রিচার্জ দিব, এই জন্য 50 তুলে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন রয়েছে, সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার পর ইন্টার পিন, আপনার এই নগদ অ্যাকাউন্টের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে দিবেন। তো আমি পিনটা দিয়ে দিচ্ছি। পিন দেওয়ার পর আবারও সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ রিকোয়েস্ট অফ টাকা 50, এত নাম্বার ইজ সাকসেসফুল। তো আমি নাম্বারটা এখানে হাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা নগদ থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।